Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Hope you all are fit and fine, and also I am. By the grace of Allah subhanahu wa ta'ala. আমরা আবারও যেই ক্লাসটি নিয়ে আসলাম সেটা হচ্ছে স্ট্রাকচার। এটা অনেকেই পছন্দ করেন এবং স্ট্রাকচারের প্রয়োজনীয়তাও অনেক বেশি। আপনার ইংরেজি জগতে, in your English world, if you do not know the structures of English, you cannot speak English fluently. So if you want to speak fluently, you have to know structures, many structures. So I will provide you today the structure class. So আশা করি আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আছেন যে আমাদের ক্লাস স্ট্রাকচারে আজকে কিভাবে কি যেন আলোচনা হয়। আজকের ক্লাসটির আলোচনাও অত্যন্ত সহজ বিষয় এবং বোঝার মতো বিষয় এবং অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। চলুন দেখতে চাইবো এখানে কি আছে। দ্য স্টুডেন্টস ফ্রম হোম। এখানে দুটো জায়গা আমাকে চেঞ্জ করতে হবে, একটা জায়গায় শুধু চেঞ্জ করতে হবে স্টুডেন্টস, বাকি এই শব্দগুলো আপনার থেকে যাবে, দা ফ্রম হোম থেকে যাবে। শুধু স্টুডেন্টসের জায়গাটা আমি চেঞ্জ করব। বাংলা মানে হবে দ্য স্টুডেন্টস ফ্রম হোম, মানে যে ছাত্রদের থেকে। দ্য স্টুডেন্টস ফ্রম হোম মানে যে ছাত্রদের থেকে। এটা কোনো বাক্য না, এটা পূর্ণাঙ্গ কোনো বাক্য না। দিস ইজ দ্য পার্টস অফ সেন্টেন্স। এটা পার্টস অফ সেন্টেন্স। এবার ইফ ইউ ওয়ান্ট টু মেক আ ফুল সেন্টেন্স, সো ইউ হ্যাভ টু সে দ্য স্টুডেন্টস ফ্রম হোম, যে ছাত্রদের থেকে। যে ছাত্রদের থেকে আমি নোটসগুলি কালেকশন করেছি, যে ছাত্রদের কাছ থেকে আমি নোটসগুলি কালেকশন করেছি, মানে দ্য স্টুডেন্টস ফ্রম হুম আই হ্যাভ কালেক্টেড দ্য নোটস। আমি নোটসগুলো যে ছাত্রদের থেকে কালেক্টেড করেছি। তো ওই কথাগুলোর মধ্যে এই অংশটা নিয়ে আসলে তবে আপনার কথার বাক্যটা বড় হবে। যে আপনারা বলেন না, বলতে পারি কিন্তু বড় করে বলতে পারি না, একটার সঙ্গে আরেকটা যুক্ত করতে পারি না। তো সেক্ষেত্রে এরকম ধরনের কথাগুলো আমাদেরকে বলতে হবে। যে বন্ধুদের কাছ থেকে, আপনি শুধু থেকেও বলতে পারেন বা কাছ থেকেও বলতে পারেন। যে বন্ধুদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি, মানে তারা আমাকে সাহায্য করেছে। তো দা ফ্রেন্ডস ফ্রম হোম মানে যে বন্ধুদের কাছ থেকে। আই হ্যাভ গটেন বা আই হ্যাভ গট দ্য অ্যাসিস্ট্যান্স, আমরা কি সহযোগিতা পেয়েছি বা হেল্পিং পেয়েছি, সেই সমস্ত তাদের ব্যাপারে আপনি কথা বলছেন। দ্য স্টুডেন্টস ফ্রম হোম, যে ছাত্রদের থেকে। দ্য প্লেয়ার্স ফ্রম হোম, যে প্লেয়ারদের কাছ থেকে। দ্য টিচার্স ফ্রম হোম, যে শিক্ষকদের কাছ থেকে আমি শিক্ষা অর্জন করেছি। দ্য টিচার্স ফ্রম হোম, যে শিক্ষকদের কাছ থেকে। বাকিটা এবার আপনি যা বলবেন এরকম ভাবে আমাকে এই জায়গাটা শুধু চেঞ্জ করতে হবে, ফ্রম হোম বলতে হবে। হোম ফ্রম মানে থেকে বা কাছ থেকে বোঝায়। তারপরের লাইনটা আছে দ্য বুকস ফ্রম হুইচ। এবার কিন্তু বুকস হচ্ছে একটা বস্তু, এটা কোনো ব্যক্তি নয়। তো বস্তুর ক্ষেত্রে আবার হুম বসে না, হুইচ বসাতে হয়। মানে দ্য বুকস ফ্রম হুইচ, যে বইটি থেকে। দ্য বুকস ফ্রম হুইচ মানে যে বইটি থেকে। দ্য বুকস ফ্রম হুইচ মানে যে বইটি থেকে। তো দ্য পেন্স, যে দ্য বুক ফ্রম হুইচ, দ্য বুক ফ্রম হুইচ মানে যে বইটি থেকে। আর যদি বলি দ্য বুকস ফ্রম হুইচ, তাহলে হবে যে বইগুলি থেকে। দুটোই হবে, কোনো অসুবিধা নাই। যে বইগুলি থেকে বলতে গেলে দ্য বুকস ফ্রম হুইচ, আর যদি বলি যে বইটি থেকে তো হবে দ্য বুক ফ্রম হুইচ। দুটোই আপনি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইউ ক্যান ইউজ বোথ, দুটোই আপনি ব্যবহার করতে পারবেন। দ্য পেন্স ফ্রম হুইচ, যে পেনগুলি থেকে। দ্য ক্লাসেস ফ্রম হুইচ, যে ক্লাসগুলি থেকে আমি ইংরেজি শিখেছি। আই হ্যাভ লার্নড ইংলিশ টোটালি দ্য ক্লাসেস ফ্রম হুইচ, যে ক্লাসগুলি থেকে। বা যে সেন্টার থেকে, দ্য সেন্টার ফ্রম হুইচ, যে সেন্টার থেকে। একটা হলে একটা, আর যদি বলে বহুবচন তো বহুবচন আপনি যেমন ইউজ করবেন ইউ ক্যান ইউজ হেয়ার, নো প্রবলেম। যে বাড়িটি থেকে আমি চোরটিকে ধরেছি, দ্য হাউস ফ্রম হুইচ, দ্য হোম ফ্রম হুইচ। যে অফিসটি থেকে, দ্য অফিস ফ্রম হুইচ। কথা বুঝতে পারছেন? অফিস তো মানুষ না, ওই হুইচ বলতে হবে। দ্য স্টেশন ফ্রম হুইচ, যে স্টেশন থেকে। দ্য স্টেশন ফ্রম হুইচ, যে স্টেশন থেকে। দ্য কান্ট্রি ফ্রম হুইচ, যে দেশ থেকে আমি শিক্ষা লাভ করেছি। I have gained my knowledge, আমি জ্ঞান লাভ করেছি। বা my degrees, আমি আমার ডিগ্রিগুলিকে দ্য কান্ট্রি ফ্রম হুইচ, যে দেশ থেকে অর্জন করে, যে দেশ থেকে আমি অর্জন করেছি। অ্যাটেইনড বা গেইনড বলতে পারেন। এরপরে এইভাবে আপনি এখানে বস্তু ব্যবহার করবেন, আর ইংরেজিতে অনর্গল আপনি প্র্যাকটিস করবেন। বেশি প্র্যাকটিস লাগবে। বাকি যেগুলো আমি বাড়তি কথা বলছি ওটা আপনিও জানেন, আমি খেয়েছি, আমি পড়েছি, আমি বলেছি, আমি শুনেছি। আর যেই প্রতিষ্ঠান থেকে আমি পড়াশোনা করব, ভবিষ্যতের কথা বলতে পারেন। সবই যে পাস্ট বলবো বা প্রেজেন্ট পারফেক্টে বলতে হবে এটা কোনো ব্যাপার নাই। যে বইটি থেকে আমি ইংরেজি শিখছি, তাই না? দ্য বুক ফ্রম হুইচ আই এম লার্নিং ইংলিশ, যে
বা যেই সেন্টারটি থেকে আমি ইংরেজি শিখছি, দ্য সেন্টার ফ্রম হুইচ আই অ্যাম লার্নিং ইংলিশ। এরকম ভাবে যে শিক্ষকটি থেকে যদি বলেন তাহলে হবে দ্য টিচার ফ্রম হুম, যে শিক্ষকটি থেকে। আর যে শিক্ষকগুলির কাছ থেকে, দ্য টিচার্স ফ্রম হুম। আপনি এখানেও সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ইউ ক্যান ইউজ, বোথ আর কারেক্ট। পরের লাইন আছে লাইক। এখানে লাইকের বাংলা মানে হবে মতো, লাইকের বাংলা মানে মতো। এইগুলো সহজই বা কত, কোনো অসুবিধা নাই। লাইকের বাংলা মানে হবে মতো, মানে লাইক মাই বা লাইক ইয়োর, লাইক মানে মতো, ইয়োর মানে তোমার, তো লাইক ইয়োর মানে তোমার মতো, লাইক ইয়োর ইটিং তোমার মতো খাওয়াই, বা তোমার খাওয়ার মতো, তোমার লাইক ইউর ইটিং বাংলা মানে হবে তোমার খাওয়ার মতো। লাইক ইউর ইটিং মানে তোমার খাওয়ার মতো, ভার্ব একটা হবে তার সঙ্গে আইএনজি। লাইক ইউর ইটিং তোমার খাওয়ার মতো, লাইক ইউর ইটিং মানে তোমার খাওয়ার মতো। লাইক ইউর রানিং তোমার দৌড়ানোর মতো, লাইক ইউর রানিং তোমার দৌড়ানোর মতো। লাইক ইউর রেসপেক্টিং তোমার শ্রদ্ধা করার মতো। লাইক ইউর লার্নিং তোমার শেখার মতো, আমিও শিখছি। তোমার অমুকের মতো, তোমার খেলার মতো, আমিও খেলতে পারি। তোমার যাওয়ার মতো, আমিও যেতে পারি। তোমার কথা বলার মতো, আমিও কথা বলতে পারি। এই যে তোমার কথা বলার মতো, লাইক ইউর স্পিকিং। তোমার ইংরেজি কথা বলার মতো, আমিও ইংরেজি কথা বলা শিখতে চাই। লাইক ইউর স্পিকিং ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অলসো, বা আই অলসো ওয়ান্ট টু লার্ন ইংলিশ, অথবা আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ, আমিও তোমার মতো শিখতে চাই। লাইক ইউর স্পিকিং ইংলিশ তোমার ইংরেজি কথা বলার মতো করে আমিও বলতে চাই। এই যে তোমার মতো, কথা বুঝতে পারছেন? তোমার খাওয়ার মতো, তোমার পড়ার মতো, তোমার বলার মতো কি আর আমি পারি? তুমি তো একজন অমুক, তুমি তো সো ইউ আর সো হতে পারে না, এরকম ধরনের কথা। সেক্ষেত্রে লাইক ইউর, লাইক মাই মানে আমার, লাইক মাই ইটিং আমার খাওয়ার মতো, লাইক মাই গোয়িং মানে আমার যাওয়ার মতো, লাইক মাই রানিং মানে আমার দৌড়ানোর মতো, লাইক মাই রাইটিং মানে আমার লেখার মতো, লাইক মাই হ্যান্ড রাইটিং মানে আমার হাতের লেখার মতো। এভাবে আপনি ইংরেজিতে এইখানে লাইক প্লাস V1 প্লাস আইএনজি, এখানে আমরা নাউনেরও ইউজ আছে, আমরা ওটা পরে আলোচনা করব। এখানে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করে এটাও একটা নাউন হয়ে গেছে, এক্ষেত্রে এটাও নাউনেরই ব্যবহার হচ্ছে, কিন্তু আমরা এটা ভার্বের সঙ্গে তৈরি করা এক ধরনের নাউন, এটা জিরেন্ট নাউন। এবার আমরা যখন বিভিন্ন আরো অন্যান্য নাউনগুলো, যেগুলো আপনার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই সমস্ত জিনিস দিয়েও আপনার ব্যবহার করা যায়। তো লাইক মানে হচ্ছে মতো। লাইক মাই, দেখেন এখানে মাই বলতে পারেন, ইয়োর বলতে পারেন, মানে বাংলা মানেটা এমন হবে যার শেষে আপনার র থাকবে। যেমন লাইক মাই ইটিং আমার খাওয়ার মতো, লাইক হিজ ইটিং মানে তার খাওয়ার মতো, লাইক হার ইটিং মানে তার খাওয়ার মতো, লাইক দেয়ার ইটিং মানে তাদের খাওয়ার মতো, লাইক রহিমস ইটিং মানে কোনো মানুষের যদি নাম নেন তাহলে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, তারপরে আবার এস ইউজ করতে হবে। লাইক রহিমস ইটিং রহিমের খাওয়ার মতো, লাইক রহিমস প্লেইং রহিমের খেলার মতো, লাইক রহিমস হেল্পিং মানে রহিমের সাহায্য করার মতো। লাইক মানে পছন্দ করা সব জায়গায় নয়, লাইকের বাংলা মানে হচ্ছে মতো। এখানে অন্য জায়গায় লাইক মানে পছন্দ করা, সেটা অ্যাজ আ ভার্ব ইউজ হয়, অ্যাজ আ ভার্ব ইউ ক্যান ইউজ পছন্দ করা, বাট এখানে হবে লাইক মানে মতো। লাইক মাই, এবার দেখেন লাইক ইউর বিং প্লাস অ্যাজেক্টিভ, বিং প্লাস অ্যাজেক্টিভ মানে হবে লাইক ইউর বিং এডুকেটেড, লাইক ইউর বিং এডুকেটেড, লাইক ইউর বিং এই কথাটা বেড়ে যাবে, ইউরের সঙ্গে এই কথাটা বেড়ে যাবে। এবার এই কথাটা বৃদ্ধি করার পরে আপনাকে একটা অ্যাডজেক্টিভ আনতে হবে। লাইক ইউর বিং এডুকেটেড মানে তোমার মতো শিক্ষিত হওয়ায়, তোমার মতো শিক্ষিত হওয়ায়। লাইক ইউর বিং এডুকেটেড তোমার মতো শিক্ষিত হওয়ায়। লাইক ইউর বিং গুড তোমার মতো ভালো হওয়ায়। লাইক ইউর বিং ক্লেভার তোমার মতো চালাক হওয়ায়। লাইক ইউর বিং ফ্যাট তোমার মতো মোটা হয়। লাইক ইউর বিং নার্ভাস তোমার মতো নার্ভাস হয়। এরকম ধরনের আমরা ইংরেজিতে অনর্গল অ্যাডজেক্টিভ ব্যবহার করে করে এখানে। তো তোমার মানে যে শুধু তোমারই ব্যবহার করবেন তা নয়, সবগুলো লাইক মাই
বিং এডুকেটেড, আমার মতো শিক্ষিত হয়। লাইক হিজ বিং এডুকেটেড, তার মতো শিক্ষিত হয়। লাইক হার বিং এডুকেটেড, তার মতো শিক্ষিত হয়, মানে কোন একটা মেয়ের মতো। লাইক দে আর বিং এডুকেটেড, তাদের মতো শিক্ষিত হয়। লাইক রহিমস বিং এডুকেটেড, রহিমের মতো শিক্ষিত হয়। এরকম ভাবে আমরা কিন্তু এই বিং এর ব্যবহারটা করতে পারি এখানে। এটাও একটা ইজি ম্যাটার এবং অনেক বড় কিছু বলার একটা ব্যাপার। এটা একটা বাক্যের অংশ, পূর্ণ বাক্য নয়। তোমার মতো শিক্ষিত হওয়ায় বা তোমার মতো শিক্ষিত হতে, এরকম টাইপের বাংলা অর্থ করা যাবে। লাইক ইয়োর, পরের একটা লাইন, এই তিনটে লাইনের যে বিষয় ছিল, তিনটে লাইনই সহজ, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে বেশি, নাহলে ভুলে যাবেন। একটা ছিল হচ্ছে দ্য স্টুডেন্টস ফ্রম হোম, মানে ফ্রম হোমের ব্যবহার একটা, ফ্রম হুইচের ব্যবহার একটা, লাইক প্লাস ইয়োর বা লাইক প্লাস ইয়োর, মাই, হিজ, হার, এগুলোকে আমরা 3 নম্বর বলি। এটাকে তৃতীয় নম্বর, অধিকারমূলক বোঝায় এটাকে। পসেসিং অ্যাডজেক্টিভ, এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ বোঝায়। এরপরে লাইক প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার, রয়ের ব্যবহারের পরে একটা বিং, তারপরে অ্যাডজেক্টিভ। এই 3 কোয়ালিটির স্ট্রাকচার নিয়ে আজকে কথা বললাম। 3টে স্ট্রাকচার যদি আপনি বেশি বেশি পরিশ্রম করেন, আফটার লেবারিং মোর, বেশি বেশি পরিশ্রম দেওয়ার পর, আফটার গিভিং more and more practice, automatically you can make many kinds of sentences, বিভিন্ন ধরনের সেন্টেন্সেস আপনি বানাতে পারবেন। আর আফটার লার্নিং দিস স্ট্রাকচার্স, অটোমেটিক্যালি ইউর স্পিকিং লেভেল উইল বি ডেভেলপড। আর if you want to increase your speaking level, you have to know some essential grammatical rules and structures. After learning these, automatically you will be a fluent speaker in English, ইনশাআল্লাহ। তো লম্বা কথা না বলে আজকের ক্লাসটি এখান থেকে ইতি করব। পরবর্তী ক্লাসের জন্য আবার দেখা হবে আপনাদের সঙ্গে, হয়তো অন্য একটি ক্লাস নিয়ে, অথবা স্ট্রাকচার, বিভিন্ন ধরনের ক্লাস আমরা দিয়ে আসছি। স্ট্রাকচার রিডিং, এরপরে আপনার হচ্ছে গ্রামাটিক্যাল ক্লাস, এরপরে মুখের জড়তা দূর করা নিয়েও আমরা আগামী দিনে ক্লাস, একটা বিষয় নিয়ে সামান্য একটু আলোচনা করেছিলাম। এতে আমরা যেটা সাড়া পেয়েছি, এটাও একটা মানুষের খুব পছন্দনীয় বিষয়। এটা আপনি সবাই মিলে ক্লাসে এসেই প্র্যাকটিস করব। আমি যেভাবে বলবো বাড়িতে খাতায় নোট ডাউন করার পরে ওইভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, সব ক্লাসগুলি আপনাদেরকেই দিচ্ছি, এই জন্যেই আপনারাও কিছু শিখবেন, আমিও কিছু শিখবো। আমি যে সব জেনে গেছি, সব পারি এমন নয়, ভুল ভ্রান্তি থাকতেও পারে। ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই সেটাকে আমরা পূর্ণ সংশোধন করার পরে আবার আপনাদের সামনে এসে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।